আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তরুণ সমাজের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। প্রিয় দর্শক, এই স্লোগানটি বর্তমানে আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুব জনপ্রিয় একটি স্লোগান। এই স্লোগানটির ভিতরে আমি যদি একটু বলি যে তরুণ সমাজের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এটার সাথে আমরা সকলে একমত। আমরা যারা তরুণ আছি, আমাদের প্রথম ভোট, আমরা ভোট দিব ন্যায় এবং ইনসাফের পক্ষে। কিন্তু ন্যায় এবং ইনসাফ কোন দলের ভিতরে আছে বা কার মধ্যে এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত আছে? বিএনপির ভিতরে কি ন্যায় ইনসাফ আছে কিনা এটা আপনারা সকলে জানেন। জামাত ইসলামের ভিতরে ন্যায় ইনসাফ আছে কিনা এটা আপনারা সকলে জানেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে ন্যায় ইনসাফ আছে কিনা এটাও আপনারা সকলে জানেন। তবে এখানে বুঝতে হবে, ইনসাফ এমন একটি জিনিস যে ইনসাফটি ইসলাম শিখায়। অর্থাৎ ইনসাফ জিনিসটাই হচ্ছে ইসলামের একটা মৌলিক বিধানের মধ্যে অন্যতম একটি বিধান, বা ইসলামের একটি বিধান। এটা ইসলামের একটি বিষয় যেটা সরাসরি ইসলামের সাথে কানেক্টেড। এটা অন্য কোনো ধর্মের ভিতরে আপনি ইনসাফ পাবেন না, সমতা পাবেন না, ন্যায় নীতি পাবেন না। শুধুমাত্র ইসলাম এই ন্যায় নীতি দেয়। তো পরিপূর্ণ ইসলাম কার ভিতরে আছে তাকে আপনাকে ভোট দিতে হবে, তাকেই তার ভিতরে ইনসাফ পাওয়া যাবে। আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক দল দেখেছি, অনেক ব্যক্তিকে দেখেছি যে তারা ভোটের আগে ন্যায় এবং ইনসাফের কথা বলে। তারা বলে যে আমরা প্রতিষ্ঠিত হলে, ক্ষমতায় গেলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। এবং অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য বছরের ন্যায় এবছরও কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলেরা এই কথাই বলতেছে যে আমরা ভোটে গেলে, কেউ বলতেছে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবে, কেউ বলতেছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতেছে যে কোরআন সুন্নাহ দিয়ে, অর্থাৎ শরিয়া আইন দিয়ে তারা দেশ চালাবে। জামাত ইসলাম বলতেছে যেমন আছে এই গতিতেই দেশ চলবে, বা ধারাবাহিকভাবে অন্যভাবে সেটা আস্তে আস্তে চেঞ্জ করবে। বিএনপি তো গণতান্ত্রিক একটি পার্টি, তারা সেই অনুযায়ী চালাবে। তো এখন এই যে ইনসাফের কথা যেহেতু বলা হলো, ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক, এখন কথা হচ্ছে যে কোন দলটা আসলে ন্যায় এবং ইনসাফের ভিতরে আছে? বিএনপি কি ন্যায় এবং ইনসাফের ভিতরে আছে? যদি বিএনপি ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে, তাহলে তারা যখন ক্ষমতায় ছিল তখন চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি এগুলো করেছে, এটা আমরা সকলে জানি। জামাত ইসলাম কি ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে? এটা আপনারাই চিন্তা করেন যে জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে কিনা। আমার জায়গা থেকে জামাত ইসলাম যদিও ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু মূল বাস্তবতা হচ্ছে তারা মূলত ইসলামী কোনো দল না। জামাত ইসলামকে আপনি কোনোভাবে ইসলামী দল বলতে পারেন না, কারণ যাদের শরীয়ই ঠিক নাই, যাদের কোনো কিছুই ঠিক নাই। হ্যাঁ, সাংগঠনিকভাবে জামাত অনেক ভালো হতে পারে, অনেক হার্ড হতে পারে, বাকি ধর্মীয় লাইনটার দিকে, ধর্মীয় কালচারের দিকে জামাত কিন্তু ততটা মজবুত না, একেবারে শিশু বাচ্চার মতো জামাত, সোজা কথা। এরপর হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা শরিয়া আইনকে, তাদের স্লোগানই হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবে, ইসলামী শরিয়া অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে। তো এখানে তারা স্টেট কার্ড কথা বলতেছে। তো স্টেট কার্ড কথাটা আমার খুব ভালো লাগছে। এই চরমনাইয়ের পীর সাহেব হুজুর তারা তো সরাসরি বলেন, এবং এই কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকার কারণে এখন পর্যন্ত, আজকে তাদের পরে অনেক বছর হয়ে গেছে, তারা এখন পর্যন্ত সংসদে যেতে পারেনি। মনে হয় না এবারও ততটা বেশি যেতে পারবে, হয়তো গেলেও কয়েকটা যেতে পারে। যাক, তারপরও দোয়া করি তারা যাক। তবে ন্যায় এবং ইনসাফের পক্ষে যে ভোটটা হবে, এখানে আপনার বুঝতে হবে, শুধুমাত্র যে আপনি কথার কথা জামাত ইসলাম করেন বিধায় জামাতের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তাকে একেবারে ধুয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন, বিষয়টা এরকম না। আবার আপনি বিএনপি করেন বিধায় বিএনপির বিপক্ষে কেউ বললে আপনি তাকে ধুয়ে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিবেন, পাকিস্তানে পাঠিয়ে দিবেন, এটা কিন্তু আপনি পারেন না। এটা চামড়ার মুখ, ইচ্ছা করলে বলতে পারেন, কিন্তু পাকিস্তান পাঠাতে পারবেন না। বিএনপি কিছু বললে আর জামাত ইসলামের লোকেরা তাকে মুখ দিয়ে লন্ডন পাঠিয়ে দিতে পারে, কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের ভিতরে রাজনৈতিক অঙ্গনে আছেন। তারা বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ দল। দোয়া করি তারাও যাক, তারা গিয়ে ইসলামের কথা বলুক, কোরআন এবং সুন্নাহর কথা বলুক।
ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চালাক, কিন্তু তাদের দ্বারা ইসলামী শরিয়া হবে না, এটা আমি আজম বিল জজম করে বলতে পারি ইনশাআল্লাহ। জামাত ইসলামের মাধ্যমে আপনার শরিয়া আইন কোনো দিন বা ইসলামী রাষ্ট্র কোনো দিনও কায়েম হবে না, এটা আমি আজম বিল জজম করে বলতে পারি। যদি জামাত ইসলামের মাধ্যমে কোনো দিন শরিয়া আইন বাস্তবায়ন হয়, তাহলে সেদিন আমি জামাত ইসলামে যোগ দেবো ইনশাআল্লাহ। যদি জামাত ইসলাম, আবার বলতেছি, যদি জামাত ইসলাম শরিয়া আইন অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালনা করে, যেদিন থেকে তারা দেশ পরিচালনা করা শুরু করবে, সেদিন থেকে আমি জামাতের কর্মী হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।